আল্লাহ কইছে আমার দেওয়া নাম যদি তোমরা বিকৃত করো তাহলে এটা কবিরা গুনাহ হয়। 47 হলো প্রথম যুদ্ধ, আর 24 হলো আসল যুদ্ধ, আর 71 হলো গন্ডগোল। 71-এ যে একটা গন্ডগোল হয়েছিল, সেই গন্ডগোলটার আগে 47-এ একটা পয়লা যুদ্ধ হয়েছিল। 47 হলো প্রথম যুদ্ধ, আর 24 হলো আসল যুদ্ধ, আর 71 হলো গন্ডগোল। কথাটা বায়ে বায়ে গন্ডগোল, অত কথা কইতাম চাই না, আপনারা সব জানেন। তিন দিন যখন জামাত এই কথা বলছে, পত্রিকায় লেখছে, সমস্ত মানুষ নীরব, সমস্ত মুক্তিযোদ্ধারা ভয়ে অতিষ্ঠ। বিএনপির কোন নেতা কথা বলে না। আমি তখন বললাম, আল্লাহ তুমি আমারে কেন বাঁচায় রাখছো? আমি তখন এই বাম হাতের আঙ্গুলটা তুলে বললাম, এই রাজাকারের বাচ্চারা, বুঝছি না, এই আলবদরের বাচ্চারা, মুক্তিযুদ্ধের কিন্তু এখনো জীবিত আছে। মুক্তিযুদ্ধ 71-এ হয় নাই বলছো যারা, তারা পাকিস্তানে যাও। কারণ মুক্তিযুদ্ধের আগে ছিল এটার নাম পাকিস্তান। মুক্তিযুদ্ধ কইরা আমরা এইটারে বানাইছি বাংলাদেশ। কথাটা ঠিক না বেটি? হ্যাঁ, মুক্তিযুদ্ধ নাই তাহলে তো পাকিস্তান, তোরা পাকিস্তানে যা। আমি তো বাংলাদেশে থাকতে চাই এবং থাকবো। জীবন থাকতে দেশে বাংলাদেশ থেকে পাকিস্তান হবে না। তখন ওই জামাতরা দেখলো কেউ কথা কয় না, এইটাকে বোধহয় পাগল, এর নাম ফজু পাগলা। আমি কি পাগল? আমি কি পাগল? অষ্টগ্রাম মিটারের মানুষ মনে করেন আমি পাগল? ফজলুর রহমান আমারে কয় পাগল, ফজু পাগলা, ফজু পাগলা, বেয়াদ্দ। এরা নাকি মৌলানা। আল্লাহ কইছে আমার দেওয়া নাম যদি তোমরা বিকৃত করো তাহলে এটা কবিরা গুনাহ হয়। আজকাল না, এর বেশি আসবেও না। কারণ ছাত্ররা চিনে ফজলুর রহমান তাদের পিতার মতো। ফজলুর রহমান তাদের সঙ্গে আমি রাজনৈতিক আন্দোলন করছি, মুক্তিযুদ্ধ করছি। আমি এদেরকে বাবা ডাকি। আবার যখন আন্দোলন তৈয়া 5ই আগস্টে যখন শহীদের লাশ রাখা যখন কক্সবাজারে বেড়াইতে যায়, তখন আমি কই, এই ফরিন্নির ফুটেরা, এত হাজার হাজার মানুষ মারলে আর এই মরার দিনে যাস কক্সবাজারে বেড়াইবার লাগি, তোরা তো বন্দির ফুট। আমি তো কইছি, তো আরো কইব। তাইলে তোরা এত মানুষ মারাইলে কেন? এই আন্দোলনের দিনে যদি, এই হত্যার দিনে যদি আনন্দ করতে যাস। ইন্টারভিউ দিছি, আপনাদের সন্তান সাধারণ মানুষ আবুল হোসেন, হাজি আবুল হোসেন, কৃষকের সন্তান ফজলুর রহমানকে এখন সারা দুনিয়া চিনে, সারা দুনিয়া।